চলুন এই গরমে আপনাদের সঙ্গে খুব সহজেই ঝিঙে আলু পোস্তের রেসিপিটি শেয়ার করা যাক। এর জন্য প্রথমে আমি দুটো আলু নিয়ে নিয়েছি। তার খোলাগুলোকে ভালোভাবে কেটে এইভাবে চৌকো চৌকো মতো কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আকারও দিতে পারেন। এরপর একটি ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেটিকেও আমরা ভালোভাবে কেটে নেব এবং এর খোসাটিকে ছাড়িয়েও টুকরো টুকরো করে কেটে নেব। এরপর আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটিকে আমরা কেটে নেব। এরপর দেখুন আমাদের আলু, ঝিঙে, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা সব নিয়ে নিয়েছি এবং যেটা আসল উপকরণ পোস্ত, সেটাকে আগে থেকে আমি কাঁচা লঙ্কার সঙ্গে বেটে রেখে দিয়েছি। এরপর গ্যাসে একটি কড়াই বসিয়ে নিয়ে তার মধ্যে সরষের তেল গরম করতে দেবো। এক এক করে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা এবং কেটে রাখা আলু ও ঝিঙের টুকরো আমরা দিয়ে নেব। এরপরে সবগুলিকে একসঙ্গে মিশিয়ে স্বাদ মতো লবণ দিয়ে নেব। লবণ দেওয়ার পর সবগুলিকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব এবং এরপর আমি দিয়ে নেব শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে নাও দিতে পারেন, কাঁচা লঙ্কা থাকায় এখানে ঝালটা ভালোই হবে। যদি ঝাল বেশি খেতে চান তাহলে অবশ্যই দিয়ে নেবেন। এরপর সামান্য জল দিয়ে সবজিগুলিকে ভালোভাবে নাড়িয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা তুললেই দেখতে পাবেন সবজিগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমরা পোস্ত দিয়ে নেব এবং সবগুলিকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এর কিছুক্ষণ পর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ঝিঙে আলু পোস্তটা ফুটে এসেছে। তাহলে আমরা বুঝে যাব যে এবার রেডি হয়ে গেছে। তারপর 5 মিনিট ঢাকা দিয়ে রাখলেই তৈরি আমাদের ঝিঙে আলু পোস্ত।